মাসের শেষে ফ্রিজে তেমন কিছুই থাকে না, তারপরেও ঘাটাঘাটি করে দেখি এক কোণায় কয়েকটা ছোট মাছ পড়ে রয়েছে। আবার বেশি দিন কিন্তু ফ্রিজে ছোট মাছ পড়ে থাকলে সেটা খেতেও ভালো লাগে না। একটু ঝোল করব বা একটু মাখা মাখা ঝোল করব, সেটাও উপায় নেই। তো ভাবলাম যে এই রকমের ছোট ছোট কয়েকটা মাছ রয়েছে, এ দিয়ে একটা ঝাল ঝাল করে চচ্চড়ি রান্না করে ফেলি। বাসায় যেহেতু আলু বেগুন রয়েছে, আর কি করার, একদম কুচি কুচি করে আলুগুলো ছিলে কেটে নিয়েছি। আপনারা চাইলে খোসাসহ কুচি করে নিতে পারেন, এতেও কিন্তু বেশ ভালো লাগে। তবে আজকে আমি একটু ছিলেই কেটে নিয়েছি। আর কেটে ধুয়ে তারপরে কড়াইয়ে নিয়ে নিচ্ছি। আর আলুটা কয়েকবার করে কিন্তু পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আর তারপরে আমি একদম বেগুনটার সঙ্গে সঙ্গে কুটেই এর মধ্যে দিয়ে দিব। আগে থেকে ধুয়ে নিয়ে তারপরে কেটে এভাবে করে একটু চিকন চিকন করেই দিয়েছি। আপনারা চাইলে একটু মোটা মোটা সাইজেও করে দিতে পারেন, তবে বেগুন কিন্তু খুব সহজেই গলে যায়। আর তার সঙ্গে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণের কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি একটু বাড়িয়ে দিলে বেশ মজা লাগে হাতে মাখা চচ্চড়িতে। আর তার সঙ্গে ঘরে থাকা যেসব মশলা থাকে ঠিক সেগুলোই দিচ্ছি। এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুন পেস্ট, সবগুলোই কিন্তু পরিমাণের ওপর নির্ভর করে কম বা বেশি হবে। আর তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে লাল মরিচের গুঁড়া কিছুটা, যেহেতু ঝাল ঝাল চচ্চড়ি খেতেই বেশি ভালো লাগে। আবার আলুও কিন্তু একদম পুরাতন হয়ে গিয়েছে, একটু মিষ্টি মিষ্টি, সেজন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিলে স্বাদ ভালো হবে। ওইদিকে আমি হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আবার দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিলাম একটু বেশি করে সয়াবিন তেল। এখন হাতে একদম চটকিয়ে মাখিয়ে ফেলবো, যতক্ষণ পর্যন্ত এই সবজি একদম নরম হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত হাতে মেখে নেব চেপে চেপে। আর তারপরেই দিয়ে দিচ্ছি এই ছোট ছোট মাছগুলো। অনেকদিন পরে আমি এরকমের হাতে মাখিয়ে চচ্চড়ি রান্না করলাম। বেশ আমি কিছুদিন পরপরই এই চচ্চড়িটা রান্না করে খাই, তবে এই মাসে আমার একদমই খাওয়া হয়নি। তো মাসের শেষে খাওয়া হয়ে গেল মাশাআল্লাহ। আর এখন একদম খুব ভালোভাবে মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আলু এবং বেগুন সব কিছু যেন একদম নরম হয়ে সেদ্ধ হয়, সেইভাবে করে পানিটা আমি আন্দাজ মতো দিয়ে নিচ্ছি। আসলে হাতে মাখানো চচ্চড়ি সবাই রান্না করে খেতে পারেন, তবে কিনা আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে আমি রান্নাটি করে নেব। এই চচ্চড়ি বানানো খুবই সোজা, আর এটা দিয়ে কিন্তু অনেক বেশি ভাতও খাওয়া যায়। আবার একটু বেশি পরিমাণের সবজি মিক্সড করেও যদি এটা করা যায় তাও কিন্তু ভালো লাগে। আবার এইটা যখন বেশি মানুষ হয় তখন কিন্তু এইটা বেশ ভালো হয় খেতে সবাই মিলে। এইটা এক বেলার জায়গায় অনেক সময় 2 বেলাও হয়ে যায়। আবার চচ্চড়িটা যদি থেকে যায় পরের দিন রুটি বা পরোটা দিয়েও বেশ ভালোই লাগবে। তো এই বুঝে আমি একটু বেশি পরিমাণের সবজি দিয়ে আজকে চচ্চড়িটা তৈরি করে নিয়েছি। আর দেখেন ঢাকনাটা উঠাই নিছি, এখন পানিটা নিচের দিকে চলে গিয়েছে আর চচ্চড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এই রকমের ঝাল ঝাল চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু মন্দ লাগে না। মাসের শেষের দিনটাও বেশ ভালোই কাটলো মাশাআল্লাহ। এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।